বিতর্কে ঝোলা বদল প্রিয়াঙ্কার। প্যালেস্তাইনের পর মঙ্গলবার সংসদে সোনিয়া কন্যার ব্যাগে বাংলাদেশ। এদিনও প্রিয়াঙ্কাকে কটাক্ষ করেন বিজেপি সাংসদরা। মুসলিম তুষ্টিকরণের বিতর্কে ঝোলা বদল প্রিয়াঙ্কা গান্ধীর। প্যালেস্টাইনের পর এবার মঙ্গলবার বাংলাদেশের লেখা ব্যাগ নিয়ে সংসদে সোনিয়া কন্যা। সেই ব্যাগে লেখা হিন্দু খ্রিস্টান এক হও। গতকাল প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে লোকসভায় গিয়েছিলেন প্রিয়াঙ্কা। জানিয়ে তাঁর বিরুদ্ধে মুসলিম তুষ্টিকরণের তোপ দেখেছিল বিজেপি। বিতর্কের মাঝেই মঙ্গলবার ওয়েনারের সাংসদকে দেখা যায় বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে ঢুকতে, যা ফের একবার শিরোনামে উঠে এসেছে। বিশেষ ওই ব্যাগে হিন্দিতে লেখা বাংলাদেশের হিন্দু এবং খ্রিস্টান এক হও। বলে রাখা ভালো, এই মুহূর্তে সংখ্যালঘু নির্যাতনে উত্তাল ওপার বাংলা। বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পরেও বদলায়নি পরিস্থিতি। প্রায় প্রতিদিনই হিন্দুদের মারধর, মন্দিরে ভাঙচুরের খবর প্রকাশ্যে আসছে। এই নির্যাতন নিয়েই সরব হন প্রিয়াঙ্কা। বাংলাদেশে হিন্দু এবং খ্রিস্টানদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রকে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানান তিনি। কংগ্রেস সাংসদের বাংলাদেশ লেখা ব্যাগ দেখে অনুপ্রাণিত হন বিরোধী দলের সাংসদ এবং নেতাকর্মীরাও। এদিন তারাও একই ব্যাগ কাঁধে নিয়ে পড়শি দেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জানান। এর আগেও গাজা যুদ্ধে প্যালেস্তিনীয়দের সমর্থন করা নিয়ে কংগ্রেস নেত্রীকে একহাত নিয়েছিল গেরুয়া শিবির। বিজেপির বক্তব্য ছিল, প্যালেস্টাইনের প্রতি সহানুভূতি দেখিয়ে মেরুকরণের রাজনীতি করছেন প্রিয়াঙ্কা। তিনি আসলে মুসলিম ভোট টানার চেষ্টা করছেন। কিন্তু মন্তব্যে মাথা ঘামাননি সোনিয়া কন্যা। এমনকি গত সপ্তাহেই তিনি দেখা করেন দিল্লির প্যালেস্টাইনের দূতাবাসে রাষ্ট্রদূত এল রাজেক আবু জাজেরের সঙ্গেও। এদিন যেন সেই বিতর্কেরই জবাব দিলেন প্রিয়াঙ্কা। সোমবার প্রিয়াঙ্কাকে দেখা যায় বিশেষ এক ব্যাগ কাঁধে নিয়ে সংসদে ঢুকতে, যা নজর কাড়ে সকলের। ব্যাগটিতে বড় বড় অক্ষরে লেখা প্যালেস্টাইন। এর ঠিক নিচেই আঁকা ছিল একটি তরমুজ, যা প্যালেস্তিনীয় সংহতির প্রতীক। এই ব্যাগকে হাতিয়ার করেই প্রিয়াঙ্কাকে কটাক্ষ করেন বিজেপি সাংসদ গুলাম আলী খাতনা এবং মনোজ তিওয়ারি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাহুলের পদাঙ্ক অনুসরণেই নরম হিন্দুত্বের কৌশলী তাস এদিন খেলেছেন সোনিয়া কন্যা। বিথিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।